অভিষেক বন্দ্যোপাধ্যায় বললেন ডিভিশন চাওয়া হয়েছিল তৃণমূল কংগ্রেসের ডায়মন্ড হারবারের সাংসদ। আবার দেখা গেল যে সুদীপ বন্দ্যোপাধ্যায় ওম বিড়লা যে স্পিকার হয়েছেন তাকে শুভেচ্ছা জানালেন, রাহুল গান্ধী তাকে শুভেচ্ছা জানালেন। মানে অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসেই রয়েছেন, ইন্ডিয়া জোটেও তৃণমূল কংগ্রেস রয়েছে। এই সামগ্রিক বিষয়টা কি মানে একটা একটা মানে যে কোনো মানুষের পক্ষে, তারা তো রোজ এই রাজনীতির চর্চাটা করে না। এবার সাধারণ মানুষ কি বুঝবে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন ডিভিশন চাওয়া হয়েছিল, কেন ভোটাভুটি হলো না জানি না। সুদীপ বন্দ্যোপাধ্যায় শুভেচ্ছা জানিয়ে দিলেন লোকসভার মধ্যে, রাহুল গান্ধীও জানিয়ে দিলেন। মানে এটা কিভাবে দেখছো? সংবাদ মাধ্যম এই অষ্টাদশ লোকসভার নির্বাচনের ফলাফল ঘোষণা হওয়ার পর এমন একটা আবহাওয়া তৈরি করেছিল যে ইন্ডি জোট প্রায় সরকার বানিয়েই ফেলেছে, এনডিএ বানাতে পারবে না, কি হবে, এই বৈঠক সেই বৈঠক, মানে এমন একটা আবহাওয়া সারা ভারতবর্ষ জুড়ে তৈরি হয়েছিল যে এই রাহুল গান্ধী বোধহয় প্রধানমন্ত্রী হয়ে যায়। আবার 29টা সিট পেয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় এটা কিছু হয়ে গেল। তার পরবর্তী সময় আমরা দেখেছি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হলেন, তার পরবর্তী সময় আবার সংবাদ মাধ্যম একটা হই হই করলো, এই বোধহয় এনডিএ মন্ত্রিসভার বাঘা বাঘা যে মন্ত্রকগুলো আছে এটা নীতিশ কুমারকে দিতেই হবে, ওটা আর চন্দ্রবাবু নাইডুকে দিতেই হবে, নালে তারা গোসা, নালে ফোন বন্ধ হয়ে যাচ্ছে, নালে ফোনের উত্তর পাওয়া যাচ্ছে না। এটা শুনেছি তো আমরা। তার পরবর্তী সময় রাষ্ট্রপতি ভবনে যখন শপথ হলো, আমরা কি দেখলাম, যাহা ছিল তাহাই আছে, কোনো সমস্যা নেই নিজেদের মধ্যে। ওই শপথ গ্রহণের পরবর্তী সময় বিহারের একটা অনুষ্ঠানে দেখলাম নরেন্দ্র মোদীর হাত ধরে নীতিশ কুমার কি সব বোঝাচ্ছেন। মানে এত সুন্দর বন্ধুত্ব নিজেদের মধ্যে। নিজেদের ঘরের কলহ যারা মেটাতে পারছে না, তারা অন্যের ঘরে কি হবে, কি রান্না হচ্ছে, তাতে কত নুন হলো, তারা খাবেও না, তারা নিমন্ত্রিতও না, সেটা নিয়ে তাদের চিন্তা। নীতিশ কুমার নাকি বলছে যে তাদের পার্টির লোককে স্পিকার বানাতে হবে, চন্দ্রবাবু নাইডু বলছেন, আবার আমরা কি দেখলাম, সেই ওম বিড়লাই স্পিকার হল। তো এই সমস্ত চিত্রতে খুব পরিষ্কার যে এনডিএ পরিবার একত্রিত আর ইন্ডি জোট ছত্রভঙ্গ, এর বাইরে কিছু নেই, মানুষ বুঝতে পারছে। এবং আগামী দিনে ভারতবর্ষের যে রাজনীতি, আগামী 5 বছর তুমি দেখবে যে মানুষের কাছে পরিষ্কার হয়ে যাবে যে মানুষ নরেন্দ্র মোদীকে পুনরায় নির্বাচিত করে কোনো ভুল করে সঠিক সিদ্ধান্ত নিয়েছে।